সম্প্রতি সময়ে রীতিমতো অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি চলচ্চিত্রটি। কেননা বর্তমানে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে 18তম দিন। যদিও এই 18তম দিনে প্রায় 3 গুণ শো নিয়ে থিয়েটারে চলছে জঙ্গলি চলচ্চিত্রটি। যেখানে প্রথম দিনে চলচ্চিত্রটি শো পেয়েছিল মাত্র 11টি, সেখানে অবশ্য এতদিন পর আজ সিনেমাটি শো পেয়েছে 28টি। মোরও বা শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয়, বরং সিঙ্গেল স্ক্রিনও একটানা চলবে 21টি স্ক্রিন। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে বরবাতের পর মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনেও রাজত্ব করছে সিয়াম আহমেদের জঙ্গলি চলচ্চিত্রটি। তাছাড়া রাজত্ব করবেই না কেন, কেননা সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি চলচ্চিত্রটির গল্পটি এতটাই ভালো যে যা দর্শকদেরকে নজর কাটছে বারংবার। তাই তো বর্তমানে চলচ্চিত্রটি দেখার জন্য খুব এক্সাইটেড অবস্থায় রয়েছে সকল দর্শক। ঠিক এজন্য বর্তমানে প্রতিটি সিনেমা হলে চলচ্চিত্রটি চলছে, এমনকি বেশ ভালো অর্থ ইনকাম করছে চলচ্চিত্রটি। বাই দ্য ওয়ে, জঙ্গলি চলচ্চিত্রটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে শবনম বুবলীকে। পাশাপাশি অবশ্য আরও অভিনয় করতে দেখা যায় প্রার্থনা ফারদিন দিঘিকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই 3 তারকাকে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যায়। তাছাড়া চলচ্চিত্রের বাজেট অবশ্য প্রায় 4.5 কোটির কাছাকাছি ছিল। সেদিক থেকে অবশ্য চলচ্চিত্রটি তার বাজেটের অর্থ উঠাতে পেরেছে বলে জানা যায়। পাশাপাশি সিয়ামের এই চলচ্চিত্রটি সকল দর্শকরা দেখার পর দাবি করে যে আগামী দিনে সিয়ামের কাছ থেকে তার এমন দুর্দান্ত চলচ্চিত্র উপহার পেতে চায়। যাই হোক, এই কথাটি অবশ্য সিয়াম অনেক আগেই জানিয়েছিলেন তার ভক্তদের। কেননা চলচ্চিত্রের কাজ যখন এই তারকা শুরু করেছিলেন, তখন অবশ্য সিয়াম জানিয়েছিলেন জঙ্গলি চলচ্চিত্রের গল্পটি সত্যি অসাধারণ হবে। পাশাপাশি তখন অবশ্য সিয়াম জানিয়েছিলেন গতানুগতিক গল্পের কোনো চলচ্চিত্র হবে না জঙ্গলি, বরং তারকা তখন বলেন যারা চলচ্চিত্রটি দেখবে তাদের জন্য পেশা উসুল চলচ্চিত্র হয়ে দাঁড়াবে। যাই হোক, ঢাকায় চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদের এই কথার সঙ্গে বর্তমানে মিল পাচ্ছে সকল দর্শকরা। তাই তো আপাতত নিয়মিত বাংলাদেশি সিনেমা হলগুলোতে চলছে সিয়ামের জঙ্গলি চলচ্চিত্রটি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময় মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করছে বরবাতের পরই সিয়ামের জঙ্গলি চলচ্চিত্রটি। আর এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।